আপনি জানেন যে কটা বিষয় নিয়ে কথা বলবো, তার প্রথমটা যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি, এটা নিয়ে খুব সম্প্রতি অনেক বেশি কথা হচ্ছে। এটা কি আসলেই বাংলাদেশের গার্মেন্টস পণ্য একটা বড় বাজার, সেটার সঙ্গে যুক্তরাষ্ট্রের একটা চাপ ছিল যে বাণিজ্য ঘাটতি কিছুটা হলেও কমাতে হবে। কমানো তো সম্ভব নয় একেবারে, কিছুটা হলেও কিনতে হবে। সেটা কি সেটা মানে একটা ব্যবসায়িক বা অর্থনৈতিক ব্যাপার, নাকি এখানে একটা বাংলাদেশে প্রভাব বিস্তার করবার একটা প্রচেষ্টা? না, একটা তো হচ্ছে যে আপনি যে সূচনাটা বললেন যে একটা সরকার অল্প দিন হিসাবে একেবারেই অল্প দিন না, কিন্তু কাগজে কলমে 5 বছর হিসাব করলে হয়তো অল্প দিন মনে হয়। তো সেইখানে জনগণ তো যে প্রেক্ষিতে মানে দীর্ঘ একটা অগণতান্ত্রিক কর্তৃত্ববাদী শাসন, তারপরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় মানুষের আশাহত হওয়া সংকটপূর্ণ শাসন, সেই জায়গা থেকে মানুষ অন্তত পক্ষে একটু হাঁপ ছেড়ে বাঁচার চিন্তা করেছিল। এবং 2-4 দিন হবে তা না, অন্তত পক্ষে চোখের সামনে সে একটা পজিটিভ সিগন্যাল দেখতে চাই। কিন্তু আমি আপনার ওইখানে আসছি, দেখেন শুরুতে এই যে শিশু মৃত্যু হামে, একটা ভয়াবহ ঘটনা, 300-র উপরে মারা গেল। তো এইটা নিয়ে তো ওই অর্থে যে তার জন্য কারা দায়ী, কি করা দরকার, বা এটার জন্য একটা জরুরি আমি বলছি জরুরি ব্যবস্থা, ব্যাখ্যা মানে তো বটেই, জানাইতে তো হবে যারা অপরাধী, সেটাও দেখতে হবে, একটা জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ, সেটাও কিন্তু যথাযথ এখনো নাই। বর্ষা এটা ঘটছে, কৃষি একটা বড় সংকট, সেটা যদি ডিজাস্টার ঘটে যায়, আমরা একটা বিশ্ব অর্থনীতি, আমাদের দেশের সংকট আমরা জানি, তাহলে কিন্তু একটা ভয়াবহ ঘটনা ঘটবে। সেক্ষেত্রেও যদি ওই অর্থে যদি বলেন, আমার বিবেচনায় দৃশ্যমান কাজটা দেখতে পাচ্ছি না। জিনিসপত্রের দাম ওটার বলার অপেক্ষা রাখে না, এটা নীরবে নিভৃতে বেড়ে চলতেছে, এইটা মানে কোথাও কোনো তাপ উত্তাপ আছে আমি দেখতে পাচ্ছি না। এটাই সংসদ, সেক্ষেত্রে সনদ টনদ এইটা নিয়ে যেটার মধ্যে একটা বক্ট হয়ে আছে, যে জনগণের এই ইস্যুটা নাই। কিন্তু এগুলো ছাড়িয়েই যে কথাটা আপনি যে প্রশ্নটার অবতারণা করলেন, এইটা একটা ভয়াবহ ঘটনা বাংলাদেশের জন্য। এবং এটা বাংলাদেশে দেখেন বোঝার জন্য আমাদের তো সংবিধানে এটা আছে যে কোনো চুক্তি বিদেশের সাথে হলে এটা রাষ্ট্রপতির কাছে গেলেও এটা রাষ্ট্রপতি সংসদ উত্থাপন করবেন। আর এইবার এই যে এত ঐক্যমত, এত সনদ টনদ নিয়ে যে কথাবার্তা হয়, সেইখানে কিন্তু যারা ছিলাম, যে পয়েন্টে শতভাগ ঐক্যমত হয়েছিলাম, তার মধ্যে অন্যতম ছিল যে বিদেশের সাথে এ ধরনের চুক্তি করার আগে আলোচনা করতে হবে, অথবা জরুরি ভিত্তিতে করলেও এইটা সংসদ অনুমোদনের জায়গায় যেতে হবে। কিন্তু দেখেন ধারে কাছেও নাই। মাত্র 3 দিন আগে এ ধরনের একটা চুক্তি করলো অন্তর্বর্তীকালীন সরকার, এবং সবচেয়ে বড় ঘটনা হচ্ছে, প্রিন্স ভাই আপনার কাছে জানার জন্য একটু বলি যে আপনারা যে দীর্ঘদিন আলোচনা করলেন, ওখানে গেলেন, মানে ধরেন এটা ঐক্যমত্য কমিশনের আলোচনা বিষয় নয়, ধরেন স্বাক্ষরকারী দল ছিলেন না, এটা বলি ছিলেন তো? করি নাই আমরা, সেটা কোনো আলোচনা। ভাইরা ছিলেন মানে ঐক্যমত্য হয়েছে যে পয়েন্টে, তার মধ্যে ঐক্যমত্যে ছিলেন, মানে কমিশন তারা তো ছিলেন। তার মানে ওই সময় সংসদ ছিল না, তো আপনারা ছিলেন 33টা রাজনৈতিক দল, মানে সে সময় কি কোনোভাবে আলোচনায় জানতে পেরেছেন যে সরকার এই ধরনের? নাই, ওর তো একেবারেই আলোচনা হয়নি, বহু কিছু আলোচনা হয় নাই। মানে না, আমি বললাম যে আলোচনা এজেন্ডা না কোনো আছো আনঅফিসিয়ালি হয় না, না সেটা এটা নিয়ে আলোচনাই হয়নি। এবং শুধু ওইটা না, মানে আমি বলছি ওইটা কোনো কারণে মনে হচ্ছে এটা সবার অগোচরে হয়েছে। কথাটা শেষ করি, কারণ ওইটা আবার তো অন্য মাত্রার আলোচনা, আসলে এজেন্ডা চলে যাবে। খালি একটু তুলে রাখি, ওই যে ঐক্যমত্যের আলোচনায় বহু কিছুই আলোচনা হয়নি, সামান্য কয়েকটা পয়েন্টে আলোচনা হয়েছে মাত্র, তাতেই দীর্ঘ সময় গেছে। সুতরাং আমি ওই আলোচনা যদি পারেন আরেকদিন বলেন। আমি যেটা বলছি, আমি যে পয়েন্টটা আনছি, যে ওইখানে এই পয়েন্টে সবাই আমরা একমত হয়েছি যে যদি এইরকম বিদেশের সাথে কোনো চুক্তি আমরা করি, তার আগে সংসদে আলোচনা হইতে হবে, এবং পরে যদি কোথাও থাকে সেগুলো উন্মুক্ত করতে হবে। মানে আমি যে স্বচ্ছতার এই আলোচনা তো সবাই একমত হয়েছিল। কিন্তু আমরা কি দেখলাম, মাত্র 3 দিন আগে অন্তর্বর্তীকালীন সরকার করলো, আপনি যে প্রশ্ন করলেন সেখানে আসছি। এবং সবচেয়ে ভয়াবহ খবর আমি বলি, যে ভদ্রলোকটি তখন এই যে উপদেষ্টার দায়িত্বে ছিলেন, যার ভূমিকা অন্যতম, কি নাম, খলিল সাহেব, তাকে কিন্তু তখন বিএনপি সহ বলে, জামাত এটা বলেছে কিনা আমার মনে নাই, বোধ হয় না, তার পক্ষেই ছিল, আমাকে তাকে রিমুভ করার কথা আমরাও বলেছি, তাকে বলেছি ভূমিকায়, তাকে নেওয়া হলো পররাষ্ট্রমন্ত্রী করে। এবং ভয়াবহ শব্দটাই বুঝেই উচ্চারণ করছি, খবর হচ্ছে তাকে যখন বারবার এটা নিয়ে কোশ্চেন করা হলো, তুমি এটা করলা কেন, অমুক টমুক, বলে যে এই ব্যাপারে অনেকদিন ধরে আলোচনা চলছিল, জামাত ইসলাম এবং বিএনপির সাহায্য ছিল, এই ব্যাপারে বিএনপি এখনো মুখ খোলে নাই। তার মানে কথাটা হচ্ছে, আমরা মনে করি এটা খুবই একটা দেশের স্বার্থহানিকর আলোচনা হতে পারে পরেই, কিন্তু সেইটার জন্য বিএনপি যদি এখনো মুখ না খোলে, তাহলে বিএনপি দেখেন একটা বড় স্লোগান তারা কি বলেছে, সবার আগে বাংলাদেশ। আমি তো পরিষ্কার করে বলতে চাই, বিএনপি বা তার প্রধানমন্ত্রী তারেক জিয়া
তিনি যে সবার আগে বাংলাদেশ বলেন, তা এখন কি যদি এই চুক্তি বাতিল না করেন এবং এই চুক্তির ব্যাপারে মুখ না খোলেন এবং এই ধরনের একটা অসম দেশের স্বার্থবিরোধী চুক্তি অব্যাহত রাখে, তাহলে তো আমরা দেখবো এই বিএনপি আসলে না, মনে আমি করছে একটা- সবার আগেই আমি আমেরিকা। একটা